আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও নিত্যদিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি। আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি সাঁকরাইলে, আর এই সাঁকরাইলে এসেছিলাম ছোট্ট একটা প্রোগ্রাম চলছিল এখানে। সেই প্রোগ্রামের শেষেই কিন্তু আমার এই যে কটা ভাই এখানে দাঁড়িয়ে পড়ে তার সঙ্গে কথা বললাম ইসলামিক কুইজ খেলার জন্য। তো একেবারে মাঠে নয়, পুরো একদম স্টেজে দাঁড়িয়ে পড়েছি, স্টেজে করব আজকের কুইজ। দেখা যাক এই পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কোন ভাই সেই ফাটাফাটি গিফটটা জিতে নিতে পারে। আমরা চলে যাব এনাদের প্রথমে পরিচয় নিয়ে নেব, তারপর ছেড়ে দেবো আমাদের প্রথম প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউনুস মল্লিক। আচ্ছা, আপনার নাম? ওয়াসিম আকরাম শেখ। আপনার নাম? ওয়াসিম আকরাম মল্লিক। আচ্ছা, তাহলে আজকে আপনাদের জন্য প্রথম প্রশ্ন, আর এই প্রথম প্রশ্নটি আপনারা তিনজনে মন দিয়ে শুনবেন। যে ব্যক্তি পোল পার করবে সে জান্নাতে যাবে, আর যে পোল পার করতে পারবে না সে জাহান্নামে যাবে। এই পোলটির নাম কি? পুলসিরাত। বলুন পুলসিরাত। বলুন। পুলসিরাত। বলে মনে হচ্ছে, তাই তো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার যে প্রথম যে প্রশ্ন ছিল যে যে ব্যক্তি পোল পার করবে সে জান্নাতে যাবে, আর যে ব্যক্তি পোল পার করতে পারবে না সে জাহান্নামে যাবে। এই পোলটির নাম কি? এনারা দুজনেই বলেছে অবশ্যই, কিন্তু তিনজনেই বলেছে অবশ্যই কিন্তু পুলসিরাত। আর আমার এখানে দেখাচ্ছে এনাদের তিনজনেরই উত্তর একেবারে সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আপনাদের তিনজনেরই উত্তর সঠিক হয়েছে। এবারে চলে যাব পরের প্রশ্ন, আর এই পরের প্রশ্নটি অবশ্যই কিন্তু তিনজনেই মন দিয়ে শুনবেন। কোন প্রাণী মৃত খাওয়া হালাল? কোন প্রাণী মৃত খাওয়া হালাল? বলুন। আরেকবার প্রশ্নটা করুন। কোন প্রাণী মৃত খাওয়া হালাল? আচ্ছা, আপনি ভাবুন। মাছ। আচ্ছা, বলুন। মাছ। আচ্ছা, বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার যে পরের যে প্রশ্ন ছিল যে কোন প্রাণী মৃত কিন্তু খাওয়া হালাল। তো ইনি যখন আমি প্রথমবার ওনার কাছে গেছিলাম ইনি কিন্তু ঠিক ভাবনা চিন্তা করছিল, কিন্তু উত্তর আসেনি। তারপর যখন আমি এনার কাছে যাই ইনি কিন্তু একেবারে সঠিক উত্তর দিয়েছে। তারপরে এই দাদার ভাইয়ের কথা শুনে কিন্তু ওই ভাই কিন্তু উত্তর দিয়েছে যে হ্যাঁ অবশ্যই হবে মাছ। আর আমার এখানে দেখাচ্ছে 2 নম্বর উত্তরটাও কিন্তু একেবারে সঠিক পেয়েছি। মাশাআল্লাহ। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্নটি অবশ্যই মন দিয়ে শুনবেন। পরের প্রশ্ন হচ্ছে, কোন পশুর মাংস খাওয়া জায়েজ কিন্তু বিক্রি করা হারাম? কোন পশুর মাংস খাওয়া জায়েজ কিন্তু বিক্রি করা হারাম? আচ্ছা, ভাবুন। হরিণ। হরিণ। আচ্ছা, বলুন। আচ্ছা, হরিণকে তো বিক্রিও করা যায় নাকি বিক্রি করা যায় না? আমি কি বলেছি যে কোন পশুর মাংস খাওয়া হালাল কিন্তু বিক্রি করা হারাম? গোয়েরকেল। আচ্ছা, বলুন। ভাবছেন? না, সময় হয়তো বেশি দেওয়া যাবে না, তো সেই জন্য আমি কিন্তু আর সময় দিতে পারলাম না, যাতে এক্ষুনি মগরিবের টাইম আজান হতে পারে। তো আপনাদের কাছে আমি যে প্রশ্নটা নিয়ে গেছিলাম আপনারা কিন্তু এখনও পর্যন্ত ভাবছেন, আর ভাবনা সময় আমি দিতে পারছি না। তো অবশ্যই উত্তরটি হবে কুরবানির গোস্ত। হ্যাঁ, কুরবানির গোস্ত কিন্তু খাওয়া জায়েজ কিন্তু বিক্রি করা হারাম। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন, আর এই পরের প্রশ্নটি অবশ্যই মন দিয়ে শুনবেন। কোন নবীর পিতা ছিলেন না? কোন নবীর পিতা ছিলেন না? বলুন। ঈসা নবী। ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম। বলুন। হযরত ঈসা নবী। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার যে পরের যে প্রশ্ন ছিল যে কোন নবীর পিতা ছিলেন না, এটা খুব সহজ প্রশ্ন, যে হযরতে ঈসা আলাইহিস সালাম। আর আমার এখানে কি দেখাচ্ছে? আমার এখানে দেখাচ্ছে অবশ্যই কিন্তু এনাদের উত্তর অবশ্যই সঠিক হয়েছে। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি, এই গুণগুলো কিসের? আপনাদের জন্য অপশান: হাউজে কাউসারের পানি, জান্নাতে নদীর পানি, জান্নাতে ঝর্ণার পানি ও জমজমের পানি। বলুন। জান্নাতে ঝর্ণা। জান্নাতে ঝর্ণার পানি। জান্নাতে ঝর্ণা। জান্নাতে ঝর্ণার পানি। হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি। এই রাজা বলে জান্নাতে ঝর্ণার পানি। তা ওদের মনে হলো আমি যে মনে হাউজে কাউসারের পানি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার যে শেষ যে প্রশ্ন ছিল, আর সেই শেষ প্রশ্নে তার বলা বাকি রাখে না। যখন এই দুজনের কাছ থেকে যখন উত্তর পাইনি, কিন্তু আমি এই ভাইয়ের কাছ থেকে অবশ্যই পেয়েছি সঠিক উত্তর। মাশাআল্লাহ। সত্যি এই যে তিনটে ভাই যে খেলছিল, এবং আমাদের যে ইসলামী যে টুকিটাকি যে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে, সত্যি আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে। কিন্তু আরও বেশি ভালো লাগতো যদি এক ব্যক্তি একা 5টা প্রশ্নের সঠিক উত্তর দিত, তাহলে কিন্তু আমরা সেই ফাটাফাটি গিফটটা এনাদের হাতে তুলে দিতে পারতাম। তো বন্ধুরা আমরা এখানে এসেছিলাম, এবং এখানে এসে এদের সাথে খেললাম কুইজ, আমাদের কিন্তু ভীষণ ভালো লাগলো। আচ্ছা, এই যে
ইসলামিক কুইজ আপনারা যে খেললেন, এই কি প্রথমবার খেললেন নাকি এর আগেও কখনো খেলা হয়েছিল? জি না, প্রথমবার। আচ্ছা, আপনারা? আমিও প্রথমবার। আচ্ছা, আপনি? এর আগে খেলেছিলাম। তো এই কুইজ খেলে কিরকম লাগলো? খুব ভালো লাগলো। আচ্ছা, এর আগে আপনি একবার খেলেছিলেন, কোথায় খেলেছিলেন? সেটা একটা কোচিং একটা হয়েছিল। আচ্ছা, কোচিংয়ে হয়েছিল, তাই তো? তো এই যে আমাদের যে ইসলামিক কুইজ যে আমরা যে পাড়ায় পাড়ায় যায়, প্রত্যেকটা মানুষের কাছে যায়, ইসলাম সম্বন্ধে জানি, এবং এটা একটা খেলা। আমি বলছি না আমরা কিছু শেখাতে এসেছি, না, আমরা এটা একটা খেলা নিয়ে এসেছি। তার নলেজটা কতটুকু, সে কতটুকু ইসলামকে জানতে পারলো, এই সম্বন্ধে আপনার কি বক্তব্য রয়েছে? দর্শকদের কি বলতে চান? এটা খুব ভালো জিনিস, খুব ভালো বিষয়, জ্ঞান বাড়ে এতে। কুইজ সকলেই জানতে পারে, যারা জানে না। এখানে যত লোক রয়েছে যাদের জানা ছিল না, যে প্রশ্নগুলো আপনি করলেন তারা জেনে গেল। এইগুলো করলে নলেজ বাড়ে, ঠিক আছে। আর প্রয়োজন আমাদের এখন সমাজের প্রয়োজন ইয়ং জেনারেশনের কাছে এইসব বার্তাগুলো। আপনারা যেটা করছেন খুব ভালো, খুবই ভালো, ইনশাআল্লাহ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে হ্যাঁ, অবশ্যই কিন্তু খুবই ভালো, এবং যেগুলো জানতো না সেগুলো এখানে যারা আছে দর্শকরা তারা সবাই কিন্তু জেনে গেল। তো বন্ধুরা আমাদেরও কিন্তু ভীষণ 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 ভালো লাগলো। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।